একটু আমার চরিত্র এটা একটা অ্যান্থোলজি, তিনটে গল্প মিলিয়ে একটা ছবি। আমরা সত্যজিৎ রায় কৃপণাকে ওরকম দেখি, বহু ছবিতে দেখেছি আমি। তো আমার চরিত্রটা এখানে ডাক্তারের, এর থেকে বেশি যদি আমি রিভিল করি, বেশি যদি বলি, তাহলে গল্পটা ছোটো 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 গল্প মিলিয়ে তো একটা ছবি তৈরি হয়েছে। এর থেকে বেশি মনে হয় না আমার বলাটা ঠিক হবে। আর আমিও প্রথমবার ট্রেলারটা দেখলাম, তো যতটা দেখানো হয়েছে আমি ভাবছি বেশি বেরিয়ে যাচ্ছে না, তো বেশি বেরিয়ে যাচ্ছে না, আমি খুব এক্সাইটেড হচ্ছে। দেখো, প্রত্যেকেই এখানে পেশাদার অভিনেতা অভিনেত্রী, তো কাজ করে কেমন লাগছে এটা খুব মানে ক্লিশে শোনাবে, ভালো লেগেছে, শিখতে পেরেছি। ডেফিনেটলি আমাদের যারা বয়সী, আমি অন্তত আমার বয়সী হোক বা আমার থেকে ছোটো হোক বড়ো হোক, আমি শিক্ষার কাজেই সবসময় থাকি, অন্যের থেকে শেখার চেষ্টাই করি, আমি শেখার চেষ্টা করি। আর প্রত্যেকের সাথে কাজ করে আমি কোনো না কোনো অভিজ্ঞতা সঞ্চয় করি, কখনো ভালো কখনো খারাপ, খারাপটাও তো অভিজ্ঞতা। আমার চরিত্রটা বললাম এই ডাক্তারের চরিত্র। এবার ট্রেলারে যতটুকু দেখতে পেলাম, মানে এর বাবা বলছে যে আমাদের চালার ঘরে ওই জন্য ছেলে যায় না। তো আমাদের এখানে তো এখন ছোট্ট করে যদি বলি যে ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে যায়, বাবা মারা ঘরে থেকে যায়, তারাও বুঝতে চায় না ছেলেমেয়েরা কেন রয়েছে, ছেলেমেয়েরাও বোঝাতে পারে না যে তারা কেন রয়েছে। এই বাধ্যবাধকতার মধ্যে আমাদের জীবনটা এবং টানাপোড়েনের মধ্যে আমাদের জীবনটা আটকে যায়, সেটা নিয়ে আমার স্টোরি। মানে আমরা অলরেডি জানি যে অপরাজিতা সিনেমাটা কতটা সাকসেসফুল, অপরাজিতা সিনেমাটা কতটা সাকসেসফুল ছিল। তো মানে সত্যজিৎ রায়ের রোলটা করার পর এখানে যে একটা ডিফারেন্ট রোল, তো ওটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জ করেছি, মানুষ আরো চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জ, সেটা অপরাজিত সত্যজিৎ রায়ের আদলের চরিত্র হোক, যেটা মানুষের মান্নানের চরিত্র, এখানে এই যে ডাক্তারের আদলের যে চরিত্র করছি, প্রত্যেকটা চরিত্র চ্যালেঞ্জিং। ইউ টু টেক ইট মানে অ্যাজ আ চ্যালেঞ্জ, দেন ইট উইল বি চ্যালেঞ্জিং। আদারওয়াইজ তুমি যদি শুধুমাত্র ইনকামের জন্য যাও, তার একটু কোনো চ্যালেঞ্জ মনে গেল। বাট আই এম নট ডুইং দ্যাট পারসন, মানে আমি ওই ধরনের কাজই করতে পছন্দ করি না। আই এম গোয়িং অনলি ফর দ্য মানি। বিশেষ দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা ছবি সবাই কদর দিয়ে বানায়, ভালোবেসে বানায়। এবং আমি কোনোদিনও বলিনি, আমাকে অনেকেই বলে বাংলা ছবির পাশে দাঁড়াতে বলছেন, এদিকে হিন্দি ছবির কথা বলছেন, ভালো ছবির পাশে দাঁড়াবেন, ভালো গল্পের পাশে দাঁড়াবেন। প্রত্যেকেই খেটে কাজটা করে, সেটা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পান। তারপরে ফিডব্যাক দেখুন, তারপরে ফিডব্যাক।